সবাই বলছে এসআইপি করো কোটিপতি হও, কিন্তু কেউ এর পিছনের চরম সত্যিটা বলছেই না। হ্যাঁ, তুমি ঠিকই দেখছো। 70% মানুষ এসআইপি থেকে মাঝপথেই পালাচ্ছে। এত মানুষ লোকসান খেয়ে পালাচ্ছে, তুমিও কি এদের দলেই পড়তে চাও? আজকে এমন 3টে সিক্রেট ফাঁস করব যা তোমার মিউচুয়াল ফান্ডের জার্নি চিরতরে পাল্টে দেবে। তাই স্কিপ করার ভুল একদম করো না। নিজের কষ্টার্জিত টাকার খাতিরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আমাদের ব্রেন একটু অদ্ভুতভাবে কাজ করে। শেয়ার বাজার পড়লে আমরা ভয় পাই, আর উঠলে হুড়মুড় করে কিনতে থাকি। এটাই হলো সাধারণ মানুষ আর সত্যিকারের স্মার্ট ইনভেস্টরের সবচেয়ে বড় পার্থক্য। ধরো রাহুলের কথা। 2020 সালে যখন মার্কেট ক্র্যাশ করলো, সে ভয়ে সব টাকা তুলে নিল। ওর মনে হলো যাক বাবা, আর তো টাকা ডুববে না। কিন্তু সে জানতো না সে আসলে কি হারালো। অন্যদিকে সুমিত, সে কিন্তু একটুও ভয় পায়নি। সে জানতো মার্কেটে এখন গ্র্যান্ড ডিসকাউন্ট সেল চলছে। আজ সুমিতের পোর্টফোলিও দেখলে রাহুলের রাতে আর ঘুম হয় না। কথাটা আমি বলছি না, দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টর বলে গেছেন। মিলিয়ে নিও, শেয়ার বাজার হলো অধৈর্য মানুষের পকেট থেকে ধৈর্যশীল মানুষের পকেটে টাকা যাওয়ার মন্ত্র। এটাই ওয়ারেন বাফেট বলেছিলেন। সবাই বলে কম্পাউন্ডিং হলো অষ্টম আশ্চর্য, কিন্তু এটা বাস্তবে কাজ করে কিভাবে? প্রথম 5-7 বছর তোমার মনে হবে ধুর, কিছুই তো বাড়ছে না। আসল ম্যাজিক তো তারপরে শুরু হয়। তুমি যদি 20 বছরের জন্য ইনভেস্ট করো, শেষ 5 বছরে যে গ্রোথ পাবে তা প্রথম 15 বছরেও পাওনি। অনেকে বলে ব্যাংকে টাকা রাখাই সেফ, কিন্তু এই নীরব ঘাতকের কথা ভুলে গেলে চলবে? মূল্যস্ফীতি। ব্যাংক তোমাকে দিচ্ছে 6% আর জিনিসের দাম বাড়ছে 7% হারে। তুমি তো এমনিতেই গরিব হচ্ছ। এই মূল্যবৃদ্ধির রাক্ষসকে মারতে গেলে তোমাকে মার্কেটে আসতেই হবে, অন্য কোনো রাস্তা নেই। কিন্তু টাকাটা রাখবে কোথায়? সব টাকা কি চোখ বন্ধ করে একটা ফান্ডেই ঢেলে দেবে? একদম না। লার্জ ক্যাপে 50%, মিড ক্যাপে 30% আর স্মল ক্যাপে 20% হচ্ছে তোমার বেস্ট স্ট্র্যাটেজি। এই 3টে জিনিস না দেখে কোনোদিন কোনো ফান্ডে 1 টাকাও ফেলবে না। ফান্ড বাছার মূল নিয়ম এরকম: এক্সপেন্স রেশিও কম হতে হবে, ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা থাকতে হবে, আর ফান্ডের অতীত পারফরমেন্স চেক করতে হবে। তোমার টাকা, দায়িত্বটাও তোমার। অ্যাক্টিভ ফান্ডের ম্যানেজাররা তোমার থেকে মোটা টাকা ফি নেয়, কিন্তু তারা কি সত্যি সেই রিটার্ন দিতে পারে? হ্যাঁ, এটাই সত্যি। বেশিরভাগ সময় সাধারণ ইন্ডেক্স ফান্ডই এদের থেকে বেশি রিটার্ন দেয়, 80% ক্ষেত্রে। এখানেই আসে আমার দ্বিতীয় সিক্রেট, স্টেপ আপ এসআইপি। স্টেপ আপ এসআইপি, এটা তোমার একটা গেম চেঞ্জার হতে পারে। প্রতি বছর তুমি যদি তোমার এসআইপি অ্যামাউন্ট মাত্র 10% করেও বাড়িয়ে দাও, তোমার কোটিপতি হওয়ার সময়টা প্রায় অর্ধেক হয়ে যাবে। মার্কেটে তোমার সবচেয়ে বড় শত্রু বাজার নিজে নয়, তোমার নিজের আবেগ আর ভয় হচ্ছে তোমার শত্রু। লাল রং দেখলে আমরা ঘাবড়ে যাই, কিন্তু মনে রেখো, মার্কেটে লাল রং মানেই হলো সস্তায় কেনার সুযোগ। ইতিহাস ঘাঁটলে দেখবে মার্কেট যতবারই পড়েছে তার চেয়ে দ্বিগুণ বেগে ফিরে এসেছে। সাময়িক পতন তো আসবেই, কিন্তু লম্বা রেসে মার্কেট সবসময়ই উপরেই যায়। এটাই অর্থনীতির নিয়ম। পাশের বাড়ির কাকুর ছেলে কোন ফান্ডে টাকা রাখছে সেটা দেখে তুমি টাকা বসিও না। নিজের রিসার্চ নিজে করো। তোমার রিস্ক নেওয়ার ক্ষমতা আর অন্যের ক্ষমতা এক হতেই পারে না। কখন কিনবো, কখন বেচবো, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। শুধু নিয়ম করে টাকাটা জমিয়ে যাও। এসআইপি শুধু একটা ইনভেস্টমেন্ট নয়, এটা তোমার ফাইন্যান্সিয়াল লাইফের একটা কমপ্লিট প্যাকেজ। প্রতি মাসে ঠিক দিনে টাকা কাটতে দাও। বাজার যাই হোক না কেন, তোমার এসআইপি যেন বন্ধ না হয়। তোমার আজকের সামান্য স্যাক্রিফাইস তোমার আগামী কালের ফাইন্যান্সিয়াল ফ্রিডম। শুরু করতে মোটেও দেরি করো না। এই 3টে রুল মাথায় রাখো। জলদি শুরু করো, মার্কেট পড়লে ভয় পেও না, আর লম্বা সময়ের জন্য ভাবো। শেয়ার বাজার থেকে তোমাকে কেউ খালি হাতে ফেরাতে পারবে না, এটা গ্যারান্টি। এই 3টে কথা শুধু মাথায় রাখবে।
কমেন্ট করে জানাও পরের ভিডিওতে তুমি কি শিখতে চাও। তোমাদের ভোটেই ঠিক হবে আমাদের পরের ভিডিওর টপিক। আর হ্যাঁ, এরকম ফাইন্যান্সিয়াল রিয়েল ফ্যাক্ট জানতে স্মার্ট সঞ্চয়কে এখনই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।